আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পিছনে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ছবি কিংবা টেক্সট অ্যানিমেট করতে পারেন। প্রথমে আমরা চলে যাবো ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর জাস্ট একটা নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নেওয়ার পর আমরা যে প্রজেক্টের পিছনে ভিডিওটি বা যে লোগোটি অ্যাপিয়ারেন্স করতে চাচ্ছি সেই ভিডিওটি নিয়ে নেব, নিলাম এবং যেটি অ্যাপিয়ারেন্স করব মানে যে লোগো অ্যাপিয়ারেন্স করবো কিংবা যে টেক্সট কিংবা যে ফটোটা অ্যাপিয়ারেন্স করবো পিছনে দেখাবো আর কি, সেই ফটোটাকে সিলেক্ট করে নিব। আমি আমার ক্ষেত্রে সেই ফটোটাকে আমি সিলেক্ট করতেছি প্রথমে। সিলেক্ট করে প্রথমেই কিন্তু আমরা নিয়ে চলে আসলাম ক্যাপকাটে। ওকে, ক্যাপকাটে নিয়ে আসার পরে যে প্রথম ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমরা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের যে যতটুকু ভিডিও প্রয়োজন আমি ততটুকু কেটে নিচ্ছি, এক্সট্রা ভিডিওকে কেটে দিচ্ছি আর কি। কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে যে টেক্সট রয়েছে টেক্সট আমরা নিচে নিয়ে চলে আসবো, এটা উপরে চলে যাবে, তারপর আমরা উপরে নিয়ে এসে এটাকে জাস্ট নিচে চলে আসবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে প্রথমে এটি করে নিতে হবে। তারপরে আমরা এটিকে আরেকটি কপি করব, কপি করে জাস্ট উপরে লেয়ারে পেস্ট করে দেব, দিয়ে সাইজ মতো বসাই দিব। দেওয়ার পরে আমাদের যে প্রথম যেটা আমরা কপি করেছি সেই লেয়ারটিকে এখন কাট আউট এর মাধ্যমে অটো কাট করতে হবে। অটো কাট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, আপনারা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আমার ভাষাগত ত্রুটি থাকার কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওর অটো কাটটি সম্পূর্ণ হয়েছে। তো এরপর আমরা কিন্তু প্রথম লেয়ারে অটো কাট করেছি এবং সেকেন্ড লেয়ার আমাদের কিন্তু দুইটা লেয়ার রয়েছে। এর জাস্ট আমরা সেকেন্ড লেয়ারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটি ইফেক্ট নিব। জাস্ট ইফেক্ট অপশনে ট্যাপ করে এখানে ভিডিও ইফেক্ট সিলেক্ট করে দেবো, দিয়ে ভিডিও ইফেক্টে গিয়ে লিখবো ব্লার। তো ব্লার ইফেক্ট ট্যাপ করার পর এখানে আমরা অনেকগুলো ব্লার ইফেক্ট দেখবো। এই মাঝখানে আপনি দেখতেছেন এই যে এই ব্লার ইফেক্ট আপনারা নেবেন জাস্ট এখানে নিয়ে এসে দ্বিতীয় লেয়ারে আমরা প্রথম যেটাকে কপি করছি সেটা কপি যেটা করেছি সেটা না, কিন্তু প্রথম মেন যে লেয়ার ছিল আর 2 নম্বর লেয়ার সেটাতে আমরা এই ব্লার ইফেক্ট নেব। দ্বিতীয়তে যে লেয়ার থাকবে সেই লেয়ারে আমরা ব্লার ইফেক্ট নেব। ব্লার ইফেক্ট নিলে দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে। এবারে যদি আমরা আমাদের যে টেক্সটটি কিংবা যে এই পিকচারটি আমরা পিছনে দেখা যাচ্ছে এই পিকচারটিকে মাঝখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখুন এটা কিন্তু পিছন থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এটিকে যদি আমরা এখন একটি অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করতে চাই, একটি অ্যানিমেশন দিব, ধরুন এটা একটা অ্যানিমেশন দিলাম, খুব সুন্দরভাবে চলে এসেছে। এবং আউটের যদি একটা অ্যানিমেশন দিই সে সেম ওটা ধরে এটা দিলাম। এখান থেকে আমরা সেকেন্ড নির্ধারণ করে দিতে পারি কত সেকেন্ডের জন্য এটা দিব। তো আমি একটু বেশি দিলাম, একটু স্লো মতো আসবে। সেম এটাতে একটু আমি বেশি দিয়ে দিলাম যদি একটু ছোট মতো স্লো মোশন আসবে। ওকে, দেখতে পাচ্ছেন আর ভিডিও কিন্তু ডান। এইভাবে আপনারা খুব সহজেই আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড ব্লার করে মাঝখানে যে কোনো টেক্সট কিংবা ছবি অ্যারেঞ্জ করতে পারেন, দেখাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।